নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বাড়বে অস্তিত্বকর পরিস্থিতি। সোমবারের মধ্যেও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে 30 ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে 40 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছাতে পারে বলেই খবর জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় দর্শক, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমছে। হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে গরম ও অস্তিত্বকর আবহাওয়া বেশি থাকার সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। সতর্কতা না থাকলেও গরম ও অস্তিত্ব থাকবে কলকাতা। সতর্কতা না থাকলেও গরম ও অস্তিত্ব থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে তীব্র গরম ও অস্তিত্বকর সম্ভাবনা থাকছে মঙ্গলবার ও বুধবার। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, তার ফলে জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের 5 জেলায় ঝড় বৃষ্টি চলবে। আজ শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। নিচের দিকে মালদা সহ 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। শনিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ওপরের 5 জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্তিত্বকর আবহাওয়া তৈরি হতে পারে মঙ্গলবার থেকে। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্ত আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর সবার প্রথম এই ধরনের লেটেস্ট আপডেট পেতে স্কাই রিপোর্ট চ্যানেলটিকে নজর রাখবেন।